ভারতীয়দের সোনা কেনা থেকে বিরত থাকতে বললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, দেশবাসীকে আহ্বান জানালেন বিদেশে বিয়ে না করার। কিন্তু কেন? বর্তমানে সারা পৃথিবী এক অদ্ভুত উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। চারিদিকে নানা রকম সংকট, প্রতিকূলতা আর অস্থিরতা। আর এর মাঝেই যেন চোখে অন্ধকার দেখছে ভারত। আর তাই দেশটির নাগরিকদেরকে ব্যয় সংকোচনের নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কি উন্নয়নের জোয়ার তোলা দেশটি এবার চরম দেউলিয়াত্বের মুখোমুখি হতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ফলে সারা বিশ্বই নানা রকম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে জ্বালানি সংকট। এবার জ্বালানি সংকট মোকাবিলায় ভারতীয় নাগরিকদেরকে ব্যয় সংকোচনের নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি। সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তুলে ধরা হয় এ খবর। সম্প্রতি হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় ভারতবাসীকে 1 বছরের জন্য সোনা ক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও বাসা থেকে অফিস করা, ব্যক্তিগত পরিবহনের বদলে গণপরিবহন ব্যবহারের প্রতি জোর দেন তিনি। একই সঙ্গে বিদেশে গিয়ে বিয়ে করা কিংবা ভ্রমণ করা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। এছাড়াও জুতো, ব্যাগ, অনুষঙ্গ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের ক্ষেত্রে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। মোদি জানান, পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করাই তার মূল লক্ষ্য। কৃষকদের উদ্দেশ্যে মোদি বলেন, রাসায়নিক সারের ব্যবহার 50% কমিয়ে আনুন এবং কৃষিকাজে ডিজেল চালিত পাম্পের পরিবর্তে সৌরশক্তি চালিত সেচ পাম্প ব্যবহার করুন। সেই সঙ্গে জনসাধারণকে বিদেশের বদলে দেশের অভ্যন্তরীণ পর্যটনকে বেছে নিতে উৎসাহিত করেন তিনি। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সংঘাতের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কারণে বর্তমানে চোখে অন্ধকার দেখছে তথাকথিত উদীয়মান পরাশক্তির দেশ ভারত। আর তাই দেশটির নাগরিকদেরকে খরচ কমানোর আহ্বান জানান টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে তীব্র যুদ্ধের কারণে 2 মাস ধরে এই গুরুত্বপূর্ণ নৌপথটি অবরুদ্ধ হয়ে আছে। এই অবরোধের ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপক বেড়েছে। তেলের দাম বাড়ার প্রভাবে অন্যান্য আমদানি পণ্যের দামও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ সৃষ্টি করছে। ইমন আলী, নিউজ 24।